দেখে ভুল করবেন না, এটা কোনো টেস্ট ম্যাচের দৃশ্য নয়, এটা ওয়ানডে। আর দুই ব্যাটারকে ঘিরে বোলারসহ 10 ফিল্ডার। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের যে মুহূর্ত তৈরির কারিগর নাহিদ রানা। বল হাতে গতির ঝড়, প্রতিপক্ষ ব্যাটারকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া। এবছরে ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা বোলারের জায়গাটাও দখলে নেওয়া রানা তো বাংলাদেশের সেই তরবারি, যাকে আপনি ব্যবহার করতেও চাইবেন না ধার হারাবার ভয়ে, আবার তুলেও রাখতে পারবেন না। পেস আক্রমণের অবাধ্য এই ঝড় বাংলাদেশকে ফেলে দিল ভিন্ন এক সমস্যায়। তাসকিন রানা জুটি যখন অসাধ্যকে সাধন করে চলছে, তখন তাদের যোগ্য সমর্থনে দাঁড়াতে পারছেন না বাকি পেসাররা কিংবা ব্যাটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আর হারারেতে ওয়ানডের প্রথম ম্যাচ, একই বাংলাদেশের চিত্রটা দুরকমের। একই মাঠে টেস্টে 85 রানে ইনিংস ব্যবধানে পরাজয়। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য নাহিদ রানা ও তাসকিন আহমেদ জুটিকে যখন ভেবেচিন্তে ব্যবহারে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট, তখন বাংলাদেশের ভেসে আসা ফাঁকা কলসির শব্দটা হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেনদের পেস ডিপার্টমেন্ট যেই উইকেটে তীব্র ব্যর্থ। দলের পাইপলাইনে যখন ফাটল ধরেছে, তখন একই মাঠে ফিরিয়ে আনা তাসকিন আহমেদ ও নাহিদ রানা জুটিকে লক্ষ্য একটাই, প্রতিশোধ নেয়া। টেস্ট ইনিংসের ব্যর্থতার ক্ষতগুলোর সামনে দাঁড়িয়ে জানিয়ে দেয়া, সেটা তো একটা পরীক্ষা ছিল মাত্র। দিনকে দিন নিজেকে পরিণত করে চলা নাহিদ রানার চ্যালেঞ্জ বাড়ছে যাযাবর হয়ে উইকেট পরীক্ষায় নিজেকে আরও বেশি অভিজ্ঞ করে তোলার। হারারেতে তিনি পেলেন গোল্ডেন মার্ক। জিম্বাবুয়ের ব্যাটিং শিবিরকে উড়িয়েই তো দিলেন রীতিমতো। বেন কারানের রান আউটে যখন ভাঙে শুরুর 36 রানের ওপেনিং জুটি, অতপর হারারেতে চলল টাইগারদের উইকেট শো। তাসকিন আহমেদের সামনে ব্রায়ান বেন্নেটের ক্যাচ তুলে দেয়া আর ক্রেইগ অরবিনের উইকেট উপড়ে পড়া। এরপর নাহিদ রানার প্রতিবার আগুনে ঝলসে দেওয়ার কাজ শুরু। যেই সিরিজে জিম্বাবুয়ে 2003 বিশ্বকাপে সেই আইকনিক জার্সির স্মৃতি আবারও ফিরিয়ে এনেই চাইছিল দারুণ কিছু করতে, কিন্তু নাহিদ রানার সামনে সব পরাস্ত। 2022 সালে যেই সিকান্দার রাজার 2 ওয়ানডে সেঞ্চুরিতে বাংলাদেশ সিরিজে হেরেছিল হারারেতে, এবার তাকে আউট করেই নাহিদ রানার শুরু উইকেট পার্টি। অতপর একে একে মিডল অর্ডারকে একাই ধসিয়ে দেয়া। একমাত্র টেস্টে যেই ইনোসেন্ট কাইয়া 140 রানের ইনিংস খেলে বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়েছিল, তাকেও ক্যাচ আউটে কাটা ফেলে এবার 26 রানেই ফিরিয়ে দেয়া। তার করা সেই 10 ওভারে তিনি 2টা মেডেন সহকারে 21 রান খরচে তুলে বসেন 6 উইকেট। জিম্বাবুয়েও গুটিয়ে যায় 141 রানেই। কিন্তু তবুও যে ইনিংসে আক্ষেপটা থেকেই যাবে টাইগারদের, আর সেটা হলো 70 রানেই 8 উইকেট ফেলে দেওয়ার পরও জিম্বাবুয়ের সেই ইনিংসকে 141 রানে যেতে দেয়ার। এবছরটা নাহিদ রানার কাছে স্বপ্নের মতন। লাল বলে একের পর এক চমক দেখানোর পর সাদা বলেও তিনি সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করছেন। এবছর ওয়ানডেতে সেরা বোলারের একক আধিপত্য তার হাতে। 9 ম্যাচে 26 উইকেট, 3টা ফাইপার, যার ধারে কাছেও নেই বিশ্বের আর কেউ। তাসকিন নাহিদ জুটির বাংলাদেশ যখন আতঙ্ক ছড়াচ্ছে প্রতি মুহূর্তে, তখন হারারে সাফল্যের পর তাসকিন বললেন, রানা বাংলাদেশের দারুণ এক সম্ভাবনা। আমরা সত্যিই খুশি, কিন্তু আমরা আরো ভালো করতে পারতাম। শেষে আমরা রান বিলিয়ে দিয়েছি, কিন্তু শুরুটা দারুণ করেছিলাম। এই বোলিং আক্রমণ প্রায় 1 বছর ধরে দারুণ খেলছে। সাধারণত আমি যখন হারারেতে খেলেছি, তখন দ্রুতগতিতে বল করলে উইকেটে সবসময় 10 থেকে 15 ওভার পর্যন্ত কিছু একটা থাকে। আমরা সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা এটা মাথায় রাখবো এবং এই অভিজ্ঞতা সঞ্চয় করব। আমরা যখন বল করছিলাম উইকেটটা বেশ ভালো ছিল। নাহিদ রানার গত 2 মাসে আমি তার 4টি 5 উইকেট দেখেছি। সে অসাধারণ বোলিং করছে। সে বাংলাদেশের জন্য দারুণ এক সম্ভাবনা এবং আশা করি ভবিষ্যতে সে আরও এরকম পারফরমেন্স দেখাবে।